তোরা এত কথা বললে আমি কথা বলবো না। বিশাল নায়ক তো ডেফিনেটলি, কিন্তু তোমাদের একটা জিনিস ভাবতে হবে, 2 গোলে পিছিয়ে থেকে 2 গোল শোধ করা, 2 গোল আগে করতে হয়েছে, তবে তো বিশাল নায়ক হয়েছে। তো সেই জন্যে ক্রেডিট টু দ্য হোল টিম। এবং 1911 তো আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা 1 গোলে পিছিয়েছিলাম, তারপরে 2 গোল মেরেছিলাম। আজকে 2 গোলে পিছিয়ে থেকে আবার 2 গোল, তো সেই জন্যে 2-2 করে তারপরে আমাদের অ্যাকচুয়ালি আজকে 5-6 গোল হওয়া উচিত। কেন গ্রেগ স্টুয়ার্ট যেটা হেডে মিস করলো, তারপরে লিস্টনের একটা মিস, 2টো পোস্টে লাগা। তো মোহনবাগান আজকে খুবই ভালো খেলেছে, কিন্তু ব্যাড লাক, কিন্তু লাস্ট অব্দি লাক ভালো দেখা গেল। তো আমার বিশ্বাস ফাইনাল মোহনবাগান আরও ভালো খেলবে। এবং আমি আজকে মোহনবাগান সমর্থকদেরকে ধন্যবাদ দেব। আজকে অনেক অসুবিধা সত্ত্বেও এত মানুষ এসছে, সমর্থকরা এসছে, এটাই আমাদের শক্তি। আমি চাইবো ফাইনাল আরও মানুষ ভরিয়ে দিক এবং মোহনবাগান তাদের সামনে যেন ডুরান্ড চ্যাম্পিয়ন হয়। সমর্থকেরা খেলার শেষে আমার বোনের বিচার চাই লেখা টিপও প্রদর্শন করলো, টিমও ওইদিকে গিয়ে সেলিব্রেশন। না, সমর্থকদের দেখুন, তাদের বক্তব্য তারা রাখতেই পারে। হিংসা সূচক, আমি কালকেও বলেছি, প্রতিবাদ যে কেউ করতে পারে, কিন্তু কোনো রকম হিংসা সূচক কাজ কেউ যেন না করে, সেটা আমি সমর্থক থেকে ধন্যবাদ দেব। তাদের বক্তব্য তারা কেউ সমর্থক রেখেছে। এবং ব্যাঙ্গালোরকেও সুনীল ছেত্রী যখন বেরিয়ে যাচ্ছিল, সারা মাঠ মোহনবাগান জনতাকে তাকে হাততালি দিয়েছে। এটা একটা কিন্তু পয়েন্ট অফ নোট, যে সুনীল ছেত্রী যখন বেরিয়ে যাচ্ছে অপোনেন্ট টিমের প্লেয়ার, তখন সারা মাঠ থাকে একেই বলে মোহনবাগান। এটাই কিন্তু প্রমাণ করে দিল মোহনবাগান কি আর অন্য ক্লাব কি। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে কোনো ট্রফিতেই মোহনবাগানের সাফল্য সেমিফাইনাল, ফাইনাল, মানে একদম শীর্ষে গিয়ে শেষ হচ্ছে, হয় তারা ট্রফি পাচ্ছে বা রানার্স হচ্ছে। এই সাফল্যের রহস্যটা কি? এই সাফল্যের রহস্য হচ্ছে, আমি যেটা মনে করি, ক্লাব এবং কোম্পানির একসাথে চলা এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সব সময় সব কিছুই ভাবনা চিন্তা আমাদের একসাথে, যাতে ফুটবলের কোনো রকম, আপনারা শুনবেন না কোনো রকম আমাদের মধ্যে, আমাদের দুটো অর্গানাইজেশনের মধ্যে কোনো রকম সমস্যা আছে। আমি মনে করি এটাই রহস্য। তবে ডেফিনেটলি সঞ্জীব গোয়েঙ্কাকে আমি ধন্যবাদ দেব, যে উনি সব রকমভাবে চেষ্টা করেন ভালো টিম করতে। আনোয়ার চলে যাওয়ায় মোহনবাগান সমর্থকেরা একটু মুচড়ে পড়েছিলেন। এই যে ফাইনালে ওঠার সাফল্য, এটা কি মনে হয় যে আনোয়ার যাওয়ায় কোনো অসুবিধা হলো? 1889 থেকে মোহনবাগান সাফল্যই চূড়ায়। কোন প্লেয়ার গেল, কোন প্লেয়ার থাকলো, কোন প্লেয়ার এলো, মোহনবাগানই থাকবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।